ইন্নাকা আদনাল মুরসালিনা ওয়াসিলা ওয়া ইলাল্লাহি ওয়াসিলা, আপনার কাছে আল্লাহ ভাইবার লাগি সবচাইতে ঘনিষ্ঠ মাধ্যম হইলা আপনি। ইয়া ইবনাল আকরামিন আল আতাইবি, হে সম্মানিত পরিবারের পবিত্র পরিবারের সন্তান। সুবহানাল্লাহ। কুল্লি শাফিআন ইয়াওমা লা যু শাফাআহ, আপনি খালি কিয়ামতের দিন যেদিন আমি গুনাহগার লাগি আমার লাগি সুপারিশ করনেওয়ালা কেউ থাকতা না, এদিন আপনি আমার লাগিয়ে করে সুপারিশ করেন যেন। বিমুগনিন সিওয়াকান সাওয়াদ ইবনে কারিবি, আপনার সুপারিশ ছাড়া আমার লাগি তখন আর কেউ সুপারিশ করনেওয়ালা থাকতা না, আপনার সুপারিশ আমার লাগি যথেষ্ট হইব। এই কথার বার্তায় বোঝা গেল তাই কিতা করছেন, ইমান আনছেন। ইমান আনতে সময় কিতা কইছেন, আল্লাহ আপনার কাছে সব গাইবর খবর আমানত রাখছেন। যদি কোন সুবহান। যাই হোক সাবকল, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা এমন আলিশান আলী মকাম নবীর উম্মত বানাইছেন, আমরা খুশি না বেজার? মাতকা খুশি না বেজার? মোহব্বতে একবার আওয়াজ দিয়ে কই না আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মন লাগাইয়া পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইয়া রাসূলাল্লাহ তুদানি উম্মতান আজিজান আজিজারা রহনুমাও জুমলারা মাওয়াতুই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাজরিন, আল্লাহ আমরা তান হাবিবের উম্মত বানাইছেন, আমরা লাগি এর চেয়ে বড় কোনো নিয়ামত আর নাই। এই নিয়ামতের শুক্রিয়া যদি সারা জিন্দগিও করিতে এটা শেষ করিয়া শুক্রিয়া আদায় করিয়া আমরা পক্ষে শেষ করা সম্ভব হইত না। যাই হোক, আমি এক আয়াতে করিব আপনার সামনে তিলাওয়াত করছি, এক আয়াতের অংশ। যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এরকম যারা আল্লাহর নিশানগুলোর সম্মান করে, এটা হইল গিয়া, এটার দ্বারা বোঝা যায় আল্লাহর নিশানরে সম্মান করার দ্বারা বোঝা যায় দিনের তাকওয়া আছে। কিতা আছে? তাকওয়া। তাকওয়া খানো থাকে, দিলও থাকে, মুখও তাকওয়া থাকে। তাকওয়া জিনিসটা লুকায়, ইমান দিল তাকে, কলব তাকে লুকাইল। মাতুকা কলব কোন জায়গা? হ্যাঁ, কলব খানো চাব মাথাত নি না পেটো? কলব হইল মানুষের শরীরে যে দুধ আছে, বামর দুধের 2 আঙ্গুল নিচে ও জায়গাত আছে কিতা কলব। যদি কলব শুদ্ধ হয়ে যায়, মানুষের সমস্ত জীবনের পরিবর্তন ঘটে যায়। হোক সুবহানাল্লাহ। আর যদি কলব শুদ্ধ হয় না, তাইলে জীবনের সমস্ত আমলের মধ্যে ফাসাদ পয়দা হয়ে যায়। এর লাগি রাসূলুল্লাহ ফরমাইন, ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। হ্যাঁ, সলুহাত যখন দিল শুদ্ধ, কলব শুদ্ধ, সলুহাল জাসাদু কুল্লুহু সারা শরীর ঠিক। আর কলব বেঙ্গা লাগছে, সারা শরীরও মানে সমস্ত আমলের মধ্যে বেঙ্গা লাগি গেছে। জুড়ে হোক নাউজুবিল্লাহ মিন যালিক। হাজিরিন, তো তাকওয়া তাকে কলব। যে মানুষের দিল যত আল্লাহ ডরানেওয়ালা, যে মানুষ যত বেশি ফরেজগার, এই মানুষের দাম আল্লাহর কাছে তত বেশি। সুবহানাল্লাহ। কোন মানুষের দাম বেশ?
বলে যে মানুষ যত বেশি ফরেজগার কে পরেজগারি বলতে কিতা বুঝি বলে পরেজগারি বলতে আমরা বুঝি গুনার কাম তোনে নিজেরে বাঁচাইয়ে রাখা যে মানুষে যত বেশি আল্লাহর ডরে গুনার কাম তোনে নিজেরে আটকাইয়া রাখবা বাঁচাইয়া রাখবা এই তো বড় সম্মানী মানুষ সুবহানাল্লাহ গুনাহ করার সুযোগ আমরা কাছে যথেষ্ট আয় না নিমাতুন না আয় আপনি গুনাহ করার সুযোগ পাইছেন আর সুযোগ পাইয়া আপনি কই না এখান করতাম নাই কোনো মানুষের না দেখলে আল্লাহ তো দেখবা যদি কই না সুবহানাল্লাহ আমি একটা মিসাল দিই আপনাদের কাছে যে ফরেজগারির কারণে মানুষের যে মর্যাদা বাড়ে কিলা আমিরুল মুমিনিন ফারুক আজম সৈয়দনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তান শাসন আমলে তান রায় মানুষের বাড়িয়ে বাড়ে গড়ে গড়ে দরজায় দরজায় ফিসে ফিসে ঘুরাইতা কোনো মানুষ কোনো সমস্যা নেই কোনো বিপদ নিতেন জানতা খবর লইতা যখন কোনো মানুষের পরিবর্তনে ক্ষুধার জ্বালার চকুর পানির বুকুতনে বুক ফাটা খান্না আইতো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা কোনো মানুষের না কইয়া আটার বস্তা গোবর বস্তা বইয়া নিয়ে আর গরুর দরজা পৌঁছাই দিতা উমর রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে গাইড বৌরা বস্তা বৌরা মানুষের ফিটিতে গুস্তর শাখা হয়ে যায় যেটা মানুষের খান্দে বার বইন এটা মানুষের খান্দ গুস্তর শাখা হয়ে যায় ওই না হয় না তান ইন্তেকালের পরে যখন তানে গোসল দেওয়া হয়েছে তখন পাওয়া গেছে তান ফিটি রূপে গুস্তর শাখা যে তাই সারা জীবন বস্তা বইছেন যদি কন্যা সুবহানাল্লাহ ওলা এক রাইত তান গুরিতরা ঘুরতে ঘুরতে শুনইন এক ভদ্র মহিলায় তান মেয়েরে ডাকিয়া কইতরা গমাই উঠো ঘুম তোলে উঠো খাম আছে উঠিছেন উঠার বাদ এখন আম্মা কিতা খাম বলে আমরা রাইত আন্দায় থাকতে থাকতে আমরা উঠোর দুধ দোহন করি দেই তাই এখন রাইত দুধ দোহন করি কিতা করতে হয় রাইত যদি দুধ দোহন করিলাই দুধের লগে পানি মিশাই লিমু কম দুধরে বেশ বানাই লিমু দিনও হইলে মানুষে দেখি লইবা রাইত হইলে দেখতাম না আপনারা আমরা যারা বাড়িয়ে করে আসি যে যেখানে আসি কথাটা মন দি শুনবা রাত যদি দুধ দোহন করিলাই কিরাইলাই দুধের লগে পানি ফুরাইতাম আর পানি ফুরাইলে কম দুধ বেশ হইল ঠিক না তখন তার মেয়ে জবাব দেন মাগো যদি আমরা দিনও দুধ পানি ফুরাই মানুষে দেখি লইবা আর রাত যদি ফুরাই মানুষে না দেখলে তো আমরা আল্লাহ দেখবা কন্যা সুবহানাল্লাহ খে দেখবা والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم আপনি লুকাইয়া যত লুকাইয়া কাম করুকা আল্লাহ যেন আপনি কাম করবা অন্য তাকিয়া আপনার কাম আল্লাহ দেখবা সুবহানাল্লাহ আল্লাহ দেখুন না দেখুন না নীরবে নীরবে অন্ধকারে পানির নিচে মাটির নিচে পাথরের নিচে বাংকারের ভিতরে যেন আপনি আকাশে জমিনে যেন যেতে করবা সব তো আল্লাহ দেখুন না দেখুন না আমরা বিশ্বাস এটা আছেন না নাই ওটা মাতামাতি হুন্ডা খেয়ে আমিরুল মুমিনিন ফারুক আজম সৈয়দনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুনার বাদে তাই গেলা গিয়া পরের দিন খবর দিলা মারে যে তানতানোর জানা আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত ঘুরাইন মানুষের অভাব অভিযোগের খবর নেই ই খবর পাইয়াও ই বেচারিয়ে বুঝি লাইছেন যে খাইল রাত যেটা মাতামাতি করছি এটা তাই জানি লাইছেন সুতরাং আমি আসামির হালতে যাইতে হইব কোন হালতে আসামির হালত তাই হাজির হইলা আর কইলা আমরা রাত যেটা গোটাইছি এটা আপনি জানছেন আর এলা করতাম না আমার ভুল হয়ে গেছে সুবহানাল্লাহ কইতে না তওবা নসিব হয়ে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এটা শেষ হইছে রইছে আরেকটা অর্ধ পৃথিবীর বাদশার ইনসাফটা দেখো কা গোয়ালিনী বেটি দুধ বেচরা বেটির ফুড়ি আল্লাহরে ডরানে ওলা ফুড়ি
এই আল্লাহরে ডরানোর কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার মার কাছে প্রস্তাব দেন, তোমার ফুড়িরে আমার ভুয়া লোকে বিয়া দিবাইনি। ও সাবখন ই বেটিয়ে যে আল্লাহরে ডরাইয়া রাইত আল্লাহ দেখবা নানি, দুধের লোকে পানি ফুরাইলা না, মারে না করলা। এই যে আল্লাহর বয়ে তাই যখন এই কথাটা কইলা, সঙ্গে সঙ্গে তার দাম আল্লাহর কাছে কতখান বাড়িছে, বলে আমিরুল মুমিনিনের ভুয়ার বউয়ার ভাগ্য তার নসিব হয়ে গেছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। তোমরা মাঝে ওই সমস্ত মানুষ আমার কাছে বেশি সম্মানিত, তোমরা মাঝে যারা যে যত বেশি আমি আল্লাহরে ডরাইবাই, এর মর্যাদা আমি আল্লাহর কাছে অত বেশি।